বলেছিলাম বলো না এখন যেখানে সেখানে বলেছিলে কথা সেটা দেখার দরকার নাই। তবে বলেছিলে যখন এসে দিয়ে আমি হব তোমার জামাই। দেখেন কেমন বার দেখেন, রাত্রি 10-11টা বাজতে যাচ্ছে। আজকে খুলবো দাঁড়াও, বলতে দাও। বলছে তোমার মেয়ে দেখাও, আমার ঘরে নাই কোয়া সত্যি কথা জানাই বলে ঘরে নাই কোয়া আমার মেয়ে সত্যি কথা জানাই বলে নাও না তুমি কর্ণ মূলে নাও না তুমি কর্ণ মূলে মেয়ে আমার নাই গো। আমার মেয়ে আছে তুমি জানলে কি করে? মেয়ে ঘরে নাই না তুমি জানলে কি করে যে আমার মেয়ে আছে? তুমি তো বলেছি তো যে মেয়ে দেবো। আমি বলে এসেছি হ্যাঁ। তোমাকে মেয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সত্যি করে বলছো? হ্যাঁ। তাহলে কোথায় আমি বললাম বলো? কোথায় বলে? হ্যাঁ, কোথায় কোথায় বললাম? আগে তুমি গেছিলে তুমি বৃন্দাবনে অসুস্থ হয়েছিলে জানি সেইখানে সেবা শুদ্ধ করে আমি তোমায় বাঁচালাম। সেই দিন থেকেই আমি তোমায় কথা পেলাম। তুমি বলে করে আমার দেবানন্দ শোন তোকে দুটোই আমি একটা বলছে তুমি একদিন বৃন্দাবন গিয়েছিলে, সেই বৃন্দাবনে তোমার শরীর অসুস্থ হয়েছিল, ওটা নামা হয়েছিল, আমি সেবা যত্ন করেছিলাম। দিয়ে তুমি আমাকে কথা দিয়ে মানুষে যখন 72 ধরে কাপড় ছিঁড়ে কানি করে, মানুষের যখন 72 ধরে কাপড় ছিঁড়ে কানি করে আর জ্বরের বসে অনেক কথা ভুল বলে বলে না? এই দাঁড়াও। তুমি আমাকে আরে জ্বরে পড়ে ভুল বলেছি, সেসবের কথা ধরে রেখেছি। দেখো বাক্য বর্ণ বর্ণই বাক্য। যার কথা ঠিক নেই তার বাবা ঠিক নেই। কি মা? যার কথা ঠিক নাই তার বাপও ঠিক নাই। যদি তুমি বলো যে আমার কথার দাম নাই, আমি বলবো তোমার তাহলে বাবা ঠিক নাই। তুমি আগে বলো তোমার একটা বাবা পাঁচটা বাবা। সবারই তো 5টা করি বাবা, সবারই তো 5টা করি মা নয়? শিক্ষা বাবা, গুরু বাবা, ধর্ম বাবা, জন্ম বাবা, 5টা বাবা। ব্রাহ্মণের ঘরে গরু কথার জবাব মেলে। এ মনে হচ্ছে ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ নয়, এ একটা গোবর্ষ, বুঝলেন? এ বাবা আর এ বাবা পার্থক্য অনেকটা হইল। ওই আমার কাকা ঠাকুর কথা শুনে গেল। তুমি যখন দিয়েছ কথা আমার কথা মানো, তোমার মেয়েটাকে সামনে শোনো শোনো, আমার মনে পড়ছে না, আমার মনে একটু একটু করে জাগ্রত হচ্ছে। হ্যাঁ, বৃন্দাবনে একদিন গিয়েছিলাম, ওটা নামা হয়েছিল, একটা ছেলে আমার সেবা যত্ন করেছিল, হয়তো কথা দিলেও দিতে পারি, মনে পড়ছে। শোনেন শোনেন, হ্যাঁ শোনো শোনো, তোমার তোমার নামটা কি গো? হ্যাঁ, তোমার নামটা কি? আমার নাম শুনিলে পাবে আনন্দ, নামটাই আমার দেবানন্দ। নাম শুনিলে পাবে আনন্দ, নামটাই আমার দেবানন্দ। শুনিলে পাবে আনন্দ, তোমার সহায় হবে প্রাণ গোবিন্দ। ও কাকাই আমার কথা শোনো। তোমার নাম দেবানন্দ? দেবানন্দ। দেবানন্দ, বাবা খুব নামটা মিষ্টি গো, খুব মিষ্টি নাম।
দেবানন্দ, যাকে যা চাইবে তাকে তাই ও দিয়ে কাকা, দেবে। আস্তে আস্তে ও কাকা, সত্যি করে ও বলছি। কাকা, বলো। বলছি যে মালটাকে নিয়ে লড়াই, হ্যাঁ। যার জন্য আমি এত কষ্ট করে এলাম। আচ্ছা, তার জন্য এই যে সত্যি করে বলবো, হ্যাঁ। হ্যাঁ, এ দেখো আজকে মহাপ্রভু ভোগারতি হয়েছে, কালকে মহাপ্রভুর নামযজ্ঞ হয়ে গেছে, তার আগে রাতে অধিবাস হয়ে গেছে, আর আমার বাড়ি ধেনু, আর নামটা হয়েছে গাগরায়। তা আমার মেয়ে এই গাগরা গ্রামে এসে গেছে, মানে মেয়ের মামার বাড়ি গাগরা গো। ঠিক আছে, এই গাগরা হলো মেয়ের মামার বাড়ি, আমার মেয়ে ঘরে নাই। ও কাকা, আমি বলি শোনো, মেয়ের মাটাকে যদি দেখো তুমি, মেয়ের মাকে যদি দেখো তুমি, দেখাইতে পার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যাবো, ছোঁয়া যাবে, কেমিক্যাল মাল হবে নাকি? যেমন যেমন ইন্টেকশন ভাটা, বিপি ভাটা, ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে গো, বাড়াই কি সেই জায়গায় যাও করবে পারবে? বলছি যেমন ছাদ হবে তার তেমন ইট হবে, তাহলে মা গরুনে হবে বিক্রি। বললাম আমি মনে রাখি, মা গরুনে হবে বলছে মা গরুনি হবে বেটি, আমার মানে যেমন ময়দা তেমনি রুটি হবে, আটার গুণে রুটি হয়। আমি মানলাম তোমার কথা, মেনে নিলাম, তোমার কথা বুঝে নিলাম। ভালো, যদি শিখুনির দোষ থাকে তাহলে কি হবে? রুটি আর কি পুড়িয়ে যাবে না? হ্যাঁ? যদি যে শেখে তার যদি কোনো দোষ থাকে তাহলে এক পিঠ ফুরিয়ে গেলেও ফুরিয়ে যেতে পারে, যারা পারে না। তাহলে বাবু আমার শিবমণি মাল খারাপ হয়ে আছে। এই শোনো, মেয়ের মা ঢুকেছে আতুরে ঘরে, মেয়ের মা ঢুকেছে আতুরে ঘরে, এখন মায়াবী আমায় দেখে। মেয়ের মা আচ্ছা দাঁড়া, ও মা, এই 1 মিনিট আগে বললে আমি বুড়ো মানুষ শুয়ে বুঝতে পারছি না, এই মালের ছেলে হয় কি করে? হয় না কাকা, হ্যাঁ, হয় না, কি করে হয় বলো? বলবো? হ্যাঁ, হ্যাঁ, জানা আছে তোমার? হ্যাঁ, দেখ, ওরে দৈব যোগে একটাই আমার, আমি তো প্রথমেই বললাম মেয়ে মেয়ে মামার বাড়ি গিয়েছে, মেয়ের মামার বাড়ি গিয়েছে। যদি মেয়ের মাটাকে দেখো দেখাতে পারি, আবার তুমি বললে আটার মতো যদি রুটি হয়, আটা গুণের রুটি হয়, মেয়ের মাকে দেখলে অসুবিধা নেই। আবার আমি তো বললাম মেয়ের মা আতুর ঘরে মানে সচিকা মন্দিরে বসে আছে, আমাকে একবার যদি দেখে নিতে তোমার পছন্দ হয় দেখতে পারো। আমার দিকে টাকা আমি তখন দেখবো, ভালো, সবই ভালো। টাকা আরে খবর বলা ছিল, কি বলবো? এই তোমার মতন নড়ে গেল আমি, না, আমার মতনই হবে। তোমার মতনই হবে। হ্যাঁ, দেখো, যে তোমার মতন কি কবে দাঁড়িয়ে লেগে যাবে। হ্যাঁ বলছি তোমার মতন আমার ঘুম আছে? হ্যাঁ? আপনারা দেখতে পাচ্ছেন তো আমার ঘুম আছে নাকি? না আমার দাঁড়িয়ে আছে?
এ ছেলেকে বাবা মেনে দেবো না। শোনো ঠাকুর, এই দাঁড়া দাঁড়া, লোকে বলে রাতখানা হয়, লোকে অনেক লোকে বলে রাতখানা ছেলে হয়, কিন্তু দিনখানা ছেলে আমি দেখি। শোনো, ঘুম ভাঙ বুঝিয়ে না। না তোমার দাঁড়িয়ে আছে, গোপ আছে, তুমি এখন দেখি দিয়ে দিবি বলতে আমার নাই। ও। কাল সকাল বেরিয়ে শালা গোটা না সব গোড়া রাখতে বাজে কথায় কথা নাই, তোমার দিয়ে মন আসলে কথায় কথা বলো, রাস্তা ভয় যেমন বৃন্দাবনে গেলে তুমি অসুস্থ হইলে তুমি সেবা সুস্থ করলাম আমি, তুমি সেটা মানো। আমাকে মেয়ে দুটো বলেছিলে, তুমি মেয়েটাকে আমার তুমি মেয়ে আনো, তুমি আমাকে দুটো বলেছিলে, আর তুমি যদি বিশ্বাস না করো আমি সাক্ষী এনে দেখাইতে পারি। সাক্ষী আছে আমার মনে সেখানে। তুমি যদি বিশ্বাস না করো সাক্ষী যদি আনতে পারো মেয়ে আমি দিব বলো। সত্যি করে বলেছি কথা আজকে তুমি শোনো। সাক্ষী আমি আনবো, হ্যাঁ, তবে একটা মনে একটা আশা আছে। কি আশা? ওই বিয়ের আগে ঢুকে এখনো হয় না, কারণ অনেক দেরি। দাদা এই আজকে দেখো সাক্ষী আমি আনতে যাবো। শোনো হ্যাঁ, বলো। তবে আমার একটা মনের আশা আছে। কি? ওই বিয়ের আগে ও মা মা গো, ওই বিয়ের আগে ছেলে মেয়ে খায় না, কি বলে থুবড়ো ভাত নাকি? থুবড়ো ভাত। ও কাকা আমি থুবড়ো ভাতটা খেয়ে যাবো। এই শোনো শোনো, বেশ বেশ বেশ, আমি বুঝতে পেরেছি তুমি থুবড়ো ভাতটা খেয়ে যাবে। শোনো, আমি গরিব ব্রাহ্মণ, আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার জমি জায়গা নাই, আমার ওই পুজো অর্চনা করিয়ে যা কিছু পাই সেই সব এনে চাইলে ফুটিয়ে খাই। তাহলে এই থাবড়ার ভিতরে যদি থুবড়ো দিতে হয়, তাহলে লুচি ফুচি করতে হবে, আমি পাবো কোথায় গো? আমি গরিব মানুষ, তাকে থাবড়ার বদলে ওরে থুবড়োর বদলে থাবড়া দেবো, তাকে থুবড়োর বদলে থাবড়া দেবো, আমি ঘাড় ধরে পার করিয়ে দেবো। তাহলে তুমি খাওয়াইতে পারবে না, তাহলে শোনো গরিব মানুষ, কাকা একটা কাজ করতে পারবে, একটা কাজ করতে পারবে। বলো। আমি যে সাক্ষী আনতে যাবো, তুমি ধরো বিয়ে হলে তুমি আমার শ্বশুর বাবা হবে, হ্যাঁ, তাহলে তুমি আমার বাবা। ধরো না তুমি আমার বাবা। ও ধরবো। হ্যাঁ তুমি আমার বাবা। বেশ। তা বাবা যদি ছেলের কাছে একটা জিনিস চায় তুমি দেবে তো? যদি এমন কিছু চাবে যদি আমার দেওয়ার সমর্থ হ্যাঁ, থাকে, সমর্থ আছে, তাহলে সমর্থ আছে। আচ্ছা দাদা, সামর্থ্য আছে। দাদা ভাই, ধরেন আপনি এখান থেকে ভাতুরে গিয়েছেন, দিয়ে রাস্তার মাঝখানে একজন বলছে দাদা আপনাকে একটা জিনিস চাইবো, দেবেন? আপনার কাছে যদি থাকে তাইলে আপনি দেবেন, আর আপনার কাছে ও যদি না দাদা, থাকে টাকা পাইলে সোনা নয়, নেবো না টাকারই বাড়ি। আমি টাকা চাই না, আমি সোনা চাই না, আমি যে সোনার উপাসনা করি, টাকা সোনা সেখানে লাগে না, তোমার কাছে সেসব চাই না। তাহলে বলো বলো এবার তুমি কি বা মনের বাসনা আমি শুনতে চাই। আশীর্বাদ
বংশীধারী মদন মোহন গোপালকে এনে যদি আমার সম্মুখে দাঁড় করাইতে পারো, আমার দেখে জীবন ধন্য হবে। মেনে দেবো তোমার হাতে। আজি যাও যাও চলে হোক তুমি গিরিধারী আনিতে।